দেখো আজকে আমরা দেখব যে কত ধরনের ডিসি জেনারেটর আমাদের হয়। ঠিক আছে, তো ডিসি জেনারেটর কিভাবে কাজ করে, তার ওয়ার্কিং প্রিন্সিপাল কি, আর ডিসি মোটর কত প্রকারের আমরা এখানে দিয়ে রেখেছি যে টাইপস অফ ডিসি জেনারেটর। ডিসি জেনারেটরকে কয়টি ভাগে ভাগ করা যায় এবং ডিসি জেনারেটর কেমন কাজ করে। প্রথমে ওয়ার্কিং প্রিন্সিপালটা বলে দিই যে জেনারেটর কিভাবে কাজ করছে, মানে কিভাবে বিদ্যুৎটা উৎপন্ন করছে। দেখো আমাদের একটা ফ্যারাডেস ল আমরা জানি যে ফ্যারাডেস ল অনুযায়ী কিন্তু আমাদের জেনারেটর মোটর এইসবগুলি কাজ করে। তো জেনারেটরটা কিভাবে কাজ করছে, যে ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর প্লেস ইন এ ম্যাগনেটিক ফিল্ড টেন্ড টু দি মুভ। যদি আমরা বাংলায় যেটাকে বলি যে কোনো একটা চৌম্বক ক্ষেত্রের মাঝখানে, মানে স্থায়ী চৌম্বক ক্ষেত্রের মাঝখানে যদি কোনো একটা পরিবাহীকে ঘোরানো হয়, নর্থ এবং সাউথ যে চৌম্বক ক্ষেত্র তার মাঝখানে, পার্মানেন্ট চৌম্বক ক্ষেত্রের মাঝখানে যদি কোনো একটা পরিবাহীকে, কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, তাকে পরিবাহীকে যদি মাঝখানে ঘোরানো হয়, সেই এমএমএফটাকে কাট করে কি তৈরি হয় আমাদের, ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি হয়। এই ইলেকট্রোমোটিভ ফোর্সটাই আমাদের কি কাজে লাগাচ্ছি। তাহলে কিভাবে উৎপন্ন হচ্ছে, যে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর প্লেস ইন এ ম্যাগনেটিক ফিল্ড টেন্ড টু দি মুভ, যে একটা স্থায়ী চৌম্বক ক্ষেত্রের মাঝখানে যদি আমরা একটা পরিবাহীকে ঘোরাতে পারি, তার মাঝখানে, ফিল্ডের মাঝখানে যদি ঘোরাই, তো তার মধ্যে আমাদের কি তৈরি হয়, একটা ইএমএফ তৈরি হয়, ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি হয়। এটাই হয়ে গেল আমাদের কি না, এই রকম ভাবে আমাদের কিন্তু বিদ্যুৎ উৎপন্ন হয়। সেটা এসি তেও হয়, আবার ডিসি তেও হয়। কিন্তু আজকে আমরা দেখব কি, ডিসি জেনারেটর। তাহলে বোঝা গেল ডিসি জেনারেটর কিভাবে কাজ করছে, যে আমরা দুটো ম্যাগনেটিক ফিল্ডের মাঝখানে আমরা একটা কন্ডাক্টরকে মুভ করাচ্ছি, সেই কন্ডাক্টরটা কি করছে না, আমার ম্যাগনেটিক ফ্লাক্সকে কাট করছে এবং বিদ্যুৎ উৎপন্ন করছে। এটাই হয়ে গেল আমাদের কি না, ডিসি জেনারেটরের কাজ। এবার দেখো যে শুধুমাত্র কি কন্ডাক্টরকে ঘুরিয়েই আমরা কি বিদ্যুৎ উৎপন্ন করতে পারবো, না আরো কোনো পদ্ধতি আছে? হ্যাঁ আছে। কি পদ্ধতি, যে ফ্যারাডেস ফার্স্ট ল এবং সেকেন্ড লতে বলা আছে যে কন্ডাক্টরকে, চুম্বক ক্ষেত্রকে স্থির রেখে কন্ডাক্টরকে মুভ করানো, মানে আমরা রোটার বা আর্মেচার যেটাকে আমরা বলছি মুভ করাতে পারি, অথবা আর্মেচারকে স্থির রেখে ম্যাগনেটিক ফিল্ডকে ঘোরানো। ঠিক আছে, তো মেন উদ্দেশ্য হচ্ছে একটাই, যে তাদের মধ্যে ফিল্ড এবং আর্মেচারের মধ্যে তাদের রিলেটিভ মোশনটাকে চেঞ্জ করা। আমরা জানি যে দুটোর মধ্যে রিলেটিভ মোশন যদি চেঞ্জ হয়, যে ফিল্ড এবং আর্মেচারের মধ্যে যদি দুজনের মধ্যে রিলেটিভ মোশনটা চেঞ্জ হয়, তাহলে আমাদের কি হবে না, ওখানে একটা ইএমএফ উৎপন্ন হবে। তাহলে এইভাবেই আমাদের হয়ে আসছে কি না, ডিসি জেনারেটরও কাজ করছে, আবার এসি জেনারেটরও কাজ করছে, যেটা আমরা অল্টারনেটর বলে থাকি। আমরা যখন অল্টারনেটর পড়বো তখন কিন্তু আমরা অল্টারনেটর দেখবো, কিন্তু আজকে আমরা দেখবো ডিসি জেনারেটর কত টাইপের হয়। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখো এখানে দেওয়া আছে কি, যে ডিসি জেনারেটর। ডিসি জেনারেটর বললাম কাকে বলে। এবার দেখো ডিসি জেনারেটরকে কয়টি ভাগে ভাগ করা যায়। ডিসি জেনারেটরকে দুটি ভাগে ভাগ করা যায়। ডিসি জেনারেটরকে কয়টি ভাগে ভাগ করা যায়, দুটি ভাগে ভাগ করা যায়। কি কি না, সেপারেটলি এক্সাইটেড আর একটা হচ্ছে সেলফ এক্সাইটেড। এই দুটো আবার কি, সেপারেটলি এক্সাইটেড আর সেলফ এক্সাইটেড। এক্সাইটেড মানে কি বলতো, এক্সাইটেড মানে হচ্ছে উত্তেজিত। তাহলে কোনো একটা জেনারেটর রয়েছে, তাকে বাইরে থেকে উত্তেজিত করছি, আবার কোন আর একটা জেনারেটর রয়েছে যেটা আমরা নিজে নিজেই উত্তেজিত হতে পারছে। তাহলে সেটাকেই আমরা বলছি একটা হচ্ছে সেলফ এক্সাইটেড, সেপারেটলি এক্সাইটেড, আর একটা হচ্ছে সেলফ এক্সাইটেড জেনারেটর। তাহলে সেপারেটলি এক্সাইটেড জেনারেটর বলতে কি বুঝি, যাকে আমরা বাইরে থেকে কোনো একটা সোর্স দিয়ে উত্তেজিত করছি, তাকে আমরা বলছি সেপারেটলি এক্সাইটেড। আর যেটা আমাদের নিজে নিজেই উত্তেজিত হতে পারছে, তাকে আমরা বলছি সেলফ এক্সাইটেড। তাহলে জিনিসটা ক্লিয়ার হলো। তাহলে সেলফ এক্সাইটেড আর সেপারেটলি এক্সাইটেড বলতে কি বুঝি, মানে আমরা যে উত্তেজিত করছি, কাকে উত্তেজিত করছি, এই যে ফিল্ড কয়েলটা রয়েছে, যে আমরা বলছি যে দুটি চুম্বক ক্ষেত্রের মাঝখানে যদি কোনো কন্ডাক্টরকে ঘোরানো হয়, তাহলে চুম্বক ক্ষেত্র কাকে দিয়ে, আমরা কিন্তু সব জেনারেটরকে কি করতে পারি না, আমরা পার্মানেন্ট ম্যাগনেট কিন্তু দিতে পারি না, আমরা কিন্তু ইলেকট্রোম্যাগনেট ব্যবহার করে থাকি। তাহলে ইলেকট্রোম্যাগনেট যে আমরা ব্যবহার করি, যে কয়েলটা যে ব্যবহার করব, তাকে তো আমাকে বাইরে থেকে ডিসি সোর্স দিতে হবে।
তা ডিসি সোর্স দিতে গেলে আমাকে কি করতে হবে, মানে ডিসি সোর্স দিয়ে আমরা কয়েলকে কি করছি, এক্সাইটেড করছি, উত্তেজিত করছি। তাহলে এই উত্তেজিত বা এক্সাইটেড করার আমরা দুটো পদ্ধতি রয়েছে, কি কি বললাম, সেপারেটলি এক্সাইটেড আর সেলফ এক্সাইটেড। তাহলে সেপারেটলি এক্সাইটেড কে কিভাবে আমরা মানে কিভাবে এক্সাইটেড করছি, সেপারেটলি বলতে আলাদাভাবে, মানে বাইরে থেকে কোনো একটা সোর্স দিয়ে, মানে বাইরে থেকে ডিসি সোর্স দিয়ে আমরা কয়েলকে উত্তেজিত করলাম, ফিল্ডকে উত্তেজিত করলাম, এক্সাইটেড করলাম, নিয়ে আমার কি হলো না, এখানে আমার আর্মেচারটা মুভ করছে, বিদ্যুৎ আমাদের উৎপন্ন হচ্ছে। ক্লিয়ার? তাহলে এইটা গেল আমাদের সেপারেটলি। আরেকবার বলে দিই যে সেপারেটলি বাইরে থেকে যাকে আমরা সোর্স দিয়ে ফিল্ডকে এক্সাইটেড করছি তাকে বলছি আমরা সেপারেটলি এক্সাইটেড জেনারেটর। ক্লিয়ার? তাহলে আমাদের জেনারেটর দুই প্রকার, সেপারেটলি এক্সাইটেড আর সেলফ এক্সাইটেড। এবার দেখো সেলফ এক্সাইটেড, সেলফ বলতে নিজে নিজে যেটা আমাদের এক্সাইটেড, মানে কোনো একটা জেনারেটর রয়েছে যেটা নিজে নিজেই স্টার্ট হয়ে যাচ্ছে, মানে বাইরে থেকে ওখানে কোনো সোর্স লাগছে না, নিজে নিজে তার ঘুরতে শুরু করছে এবং ভোল্টেজ উৎপন্ন করছে। কিভাবে? দেখো সেলফ এক্সাইটেড, সেলফ বলতে নিজে নিজে, তাহলে ওর মধ্যে কি রয়েছে না, ওই এই জেনারেটরটা নিজে নিজেই আমাদের কিন্তু বিদ্যুৎ উৎপন্ন করতে শুরু করছে, ওকে কিন্তু বাইরে থেকে আর আমাদের ডিসি সোর্স কিন্তু লাগছে না। এটা আবার কিভাবে, যে বাইরে থেকে এই সেপারেটলি এক্সাইটেড একে আমরা কি করছি, বাইরে থেকে কয়েলকে আমরা ডিসি সাপ্লাই দিচ্ছি, ফিল্ডকে, সে ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হচ্ছে, তারপর আর্মেচারকে ঘোরাচ্ছি, তারপরে কিন্তু আমাদের কি হচ্ছে না, বিদ্যুৎ উৎপন্ন করছে। সেলফে কিন্তু বাইরে থেকে আমার কোনো রকম ডিসি সোর্স লাগছে না। এটা কিভাবে হচ্ছে, দেখো এইখানে একটা জিনিস আমাদের কাজ করছে, এখানে একটা কাজ করছে, সেটা হচ্ছে রেসিডুয়াল ম্যাগনেটাইজম। এই রেসিডুয়াল ম্যাগনেটাইজমটা আবার কি, এটা তো প্রথম শুনছি। এই রেসিডুয়াল কথার অর্থ কি, অবশিষ্ট চুম্বকত্ব, মানে শেষ যে চুম্বকত্ব নষ্ট হয়ে, মানে শেষ হয়ে যাবার যে কিছু পরিমাণ চুম্বকত্ব যেটা থেকে যায়, সেইটাকেই আমরা ইংলিশে বলছি রেসিডুয়াল ম্যাগনেটাইজম। এই রেসিডুয়াল ম্যাগনেটাইজমকে কাজে লাগিয়েই কিন্তু আমাদের এই জেনারেটরগুলি নিজে নিজে ভোল্টেজ জেনারেট করতে পারছে। এই রেসিডুয়াল ম্যাগনেটটা তাহলে কিভাবে থাকছে, তাহলে যখন আমরা কি করছি, যে তাহলে বাইরে থেকে আমরা যে আলাদাভাবে সোর্স দিচ্ছিলাম বলে এক্সাইটেড হচ্ছিল না, আমাদের ভোল্টেজ উৎপন্ন হচ্ছিল, তাহলে এ প্রথমে কিভাবে করছে, এ কিভাবে করবে না, এ হচ্ছে যে আমাদের কয়েলটা রয়েছে, যে আমাদের ফিল্ড কয়েলটা রয়েছে, সেই ফিল্ড কয়েলটার মধ্যে কি রয়েছে, ফিল্ড কয়েল তো আমাদের প্রচুর পাক সংখ্যা রয়েছে। তাহলে যখন আমরা রেসিডুয়াল ম্যাগনেটটা মানে পাবো কিভাবে, রেসিডুয়াল ম্যাগনেটটা আমরা পাবো যখন ধরো আমরা নতুন একটা জেনারেটর তৈরি করেছি, আমরা এই ওয়ার্কশপের মধ্যে একটা জেনারেটর নতুন তৈরি করলাম, নিয়ে আমরা কি করলাম না, জেনারেটরটাকে স্টার্ট করলাম, দেখলাম কোনো রকম ভোল্টেজ বেরোচ্ছে না, কেন না, তার মধ্যে কোনো রকম রেসিডুয়াল ম্যাগনেটাইজমই নেই। কেন নেই, তাহলে কি করলে রেসিডুয়াল ম্যাগনেটটা থাকবে, একটাই কাজ করতে হবে না, প্রথমে আমাকে ওই ফিল্ডকে ডিসি সাপ্লাই দিতে হবে, ওই ফিল্ডকে ডিসি সাপ্লাই দিতে হবে। এই ফিল্ডে ডিসি সাপ্লাই দিয়ে আমি সাপ্লাইটাকে অফ করে দিলাম, মানে যে আমার সাপ্লাইটা পুরো অফ করে দিলাম মানে শেষ হয়ে গেল তা নয়, ওর মধ্যে আমার কি হলো না, কিছুটা ম্যাগনেট আমার ধরে রেখে দিল। যেমন আমরা ক্যাপাসিটর কি করি, ক্যাপাসিটর যখন চার্জ করি তখন আমাদের ক্যাপাসিটরটা চার্জ ধরে রেখে দেয়, আমরা দেখেছি যখন চার্জ করি তখন একটা স্পার্ক হয়, তখন চার্জার ডিসচার্জ হয়ে যায়। সেই রকমই ভাবো আমাদের কয়েলের মধ্যে, ফিল্ড কয়েলের মধ্যে কি হয় না, একটা ইলেকট্রিক চার্জ আমাদের ধরে রেখে দেয়, মানে যেটাকে আমরা ম্যাগনেট বলছি, রেসিডুয়াল ম্যাগনেট বলছি। এই রেসিডুয়াল ম্যাগনেটটাই কার মধ্যে থেকে যায়, যেগুলি আমাদের সেলফ এক্সাইটেড জেনারেটর, সেটা আমাদের কি ম্যাগনেট বললাম, রেসিডুয়াল ম্যাগনেটাইজম। এই রেসিডুয়াল ম্যাগনেটাইজমটা কিভাবে বাড়ছে, তাহলে কি বললাম, যে অবশিষ্ট চুম্বকত্ব যেই কয়েলের মধ্যে থেকে যাচ্ছে তাকেই আমরা বলছি রেসিডুয়াল ম্যাগনেটাইজম বা রেসিডুয়াল ম্যাগনেট। যখন আমরা জেনারেটরকে ঘোরাচ্ছি, ঠিক আছে, ধরো আমার একটা ডিজেল ইঞ্জিন রয়েছে, তার সাথে কাপলিং করা রয়েছে, আমরা জেনারেটরটাকে যখন ঘোরাচ্ছি, যখন এক পাক দু পাক করে ঘুরছে, রেসিডুয়াল ম্যাগনেটাইজম তাহলে কতটা থেকে যায়, যে আমার ভোল্টেজটা নিজে নিজে জেনারেট হচ্ছে, 8 থেকে 10 ভোল্ট কিন্তু পোলসুর মধ্যে আমার ওই ম্যাগনেটটা থেকে যায়। কার মধ্যে, আমার ফিল্ডের যে পোলসু রয়েছে সেই পোলসুর মধ্যে আমাদের কি না, যে আমাদের এই যে আমরা এখানে দেখতে পাবো আমাদের একটা ডিসি জেনারেটর রাখা রয়েছে, এই যে পোলের যেই এখানে যে ফিল্ড রয়েছে সেই ফিল্ডের আমাদের কি রয়েছে না, ফিল্ডে যে নাট গুলো দেওয়া রয়েছে, এখানে আমরা বুঝতে পারছি যে এটা পোলসুর যে নাট বোল্ট গুলো। তাহলে এই যে পোলসু, এই পোলসুর মাঝখানে পোলসু গুলোতে কি হচ্ছে না, পোলসু গুলোতে আমাদের রেসিডুয়াল ম্যাগনেটটা ধরে রেখে দিচ্ছে।
এবার কি, যখনই আমি হ্যান্ডেলটা ঘুরিয়ে যখনই 1 পাক 2 পাক 3 পাক করে ঘুরছে, তখন কিন্তু এই 8 থেকে যে 10 ভোল্ট আমাদের রেসিডুয়াল ম্যাগনেটটা থাকছে, সেই ভোল্টেজটা আস্তে আস্তে কি হচ্ছে, বুল্ট আপ হচ্ছে, বাড়তে থাকছে। তাহলে বুঝতে পারছো, যত আমার স্পিডে ঘুরতে থাকছে তত আমার রেসিডুয়াল ম্যাগনেট বাড়তে থাকছে। তাহলে রেসিডুয়াল ম্যাগনেটটা কাজ কি বলতো, ওই রেসিডুয়াল ম্যাগনেটটা কার মধ্যে রয়েছে, ফিল্ডের মধ্যে রয়েছে। তাহলে ফিল্ডে আমরা জানি যে ফিল্ড যদি পুরোপুরি ম্যাগনেটাইজেশন না হয়, তাহলে কিন্তু আমার ভালো কারেন্ট উৎপন্ন হবেই না, মানে ও তো ফিল্ডে তো পুরোপুরি এক্সাইটেড হয় নাই। তাহলে ফিল্ডে যদি পুরোপুরি এক্সাইটেড না হয়, তাহলে আমার কি ইএমএফ উৎপন্ন হবে, হবে না। তাহলে 8 থেকে 10 ভোল্ট যখনই আমি ঘোরাচ্ছি, তখন 8 থেকে 10 ভোল্ট থেকে 12 14 15 16 এরকম করে আস্তে আস্তে ভোল্টেজটা কি হচ্ছে, বুল্ট আপ হচ্ছে। তাই যখন ফুল স্পিডে ঘুরতে থাকছে, তখন যতটা আমার ম্যাগনেট হবে ততটা কিন্তু ফুল চার্জ হয়ে যাচ্ছে, মানে ফুল এক্সাইটেড হয়ে গেল। তাহলে এই জন্যই আমরা বলছি যে এই মোটরটা এই জেনারেটরটা কি হচ্ছে, এই জেনারেটর নিজে নিজেই আমাদের কি হয় না, স্টার্ট হয়ে যেতে পারে, আবারও কিন্তু খুব সহজেই ভোল্টেজটা জেনারেট করতে পারছে। তাহলে বোঝা গেল সেপারেটলি এক্সাইটেড আর সেলফ এক্সাইটেড এর মধ্যে পার্থক্য, মনে থাকবে। তাহলে সেলফ এক্সাইটেড মানে হচ্ছে যে নিজে নিজে স্টার্ট হতে পারছে, নিজে নিজে আমার ইএমএফ উৎপন্ন করে নিতে পারছে, সেটা হচ্ছে সেলফ এক্সাইটেড। সেপারেটলি এক্সাইটেড যাকে আমরা বলছি, বাইরে থেকে আমরা ডিসি সোর্স দিচ্ছি, সেটা ব্যাটারি থেকে হোক, কোনো রেকটিফায়ারের মাধ্যমে হোক, তাকে আমরা 36 48 এরকম একটা ভোল্টেজ আমরা ডিসি সোর্সটাকে দিচ্ছি, এই জেনারেটরের ফিল্ডকে দিচ্ছি, যাতে ফিল্ডটা এক্সাইটেড হয়। আমি তো প্রথমে তো ফ্যারাড বলেই দিয়েছে যে কোনো একটা পার্মানেন্ট ম্যাগনেটের মাঝখানে যদি কোনো কন্ডাক্টরকে মুভ করানো হয়, তাহলে সেই কন্ডাক্টরটা একটা ইএমএফ উৎপন্ন করবে, ম্যাগনেটিক ফ্লাক্স কাট করবে এবং ইএমএফ উৎপন্ন করবে, সেটাই আমরা কাজে লাগাচ্ছি। তাহলে দেখো আমাদের জেনারেটর কিভাবে কাজ করছে, সেলফ সেপারেটলি এক্সাইটেড, সেলফ, বোঝা গেল। তো সেপারেটলি এক্সাইটেড আর সেলফ এক্সাইটেড ক্লিয়ার। এরপর দেখো এই যে নিজে নিজে স্টার্ট হতে পারছে সেপারেট সেলফ এক্সাইটেড, দেখো সেপারেটলি এক্সাইটেড এর কিন্তু আর কোনো ভাগ নেই, কারণ এটা যদি আমরা ব্যবহার বেশি করতাম, তাহলে দেখো এর ডিসঅ্যাডভান্টেজ আছে। কেন বলো তো, কারণ এ বলছে সেপারেটলি এক্সাইটেড, সেপারেটলি এক্সাইটেড মানে একে তো আবার বাইরে থেকে আলাদাভাবে সোর্স দাও, আমাকে ব্যাটারি লাগবে, না হলে আমাকে রেকটিফায়ার দিয়ে আবার এসি থেকে ডিসি কনভার্ট করে তারপর ফিল্ডকে দিতে হবে, তাহলে এগুলো একটা ঝামেলা আছে। কিন্তু আমার সেলফ এক্সাইটেডকে আমার কিন্তু লাগছে না, লাগছে বাইরে থেকে কোনো সোর্স দিতে হয়, আমাদের সামনে একটা জেনারেটর রয়েছে, ওকে কি আমরা বাইরে থেকে কোনো রকম সোর্স দিই না, আমরা ওর রেসিডুয়াল ম্যাগনেটটাকে কাজে লাগিয়ে আমরা কি করছি, ফিল্ডকে এক্সাইটেড করছি আর ইএমএফ উৎপন্ন হচ্ছে। তাহলে দেখো এই সেলফ এক্সাইটেড কে আবার 3টি ভাগে ভাগ করা হচ্ছে। কি কি, সেলফ এক্সাইটেড কে কি বলছে, শান্ট, সিরিজ আর কম্পাউন্ড। আমরা দেখবে ডিসি মোটরেও আমরা পড়ে জানি যে ডিসি মোটর এবং ডিসি জেনারেটরের কোনো রকম পার্থক্য কিন্তু নেই, মানে কনস্ট্রাকশন একই, শুধু আমরা ডিসি মোটর থেকে কি করে আমরা মেকানিক্যাল পাওয়ার নিই, আর ডিসি জেনারেটর থেকে আমরা কি নিচ্ছি, ইলেকট্রিক্যাল পাওয়ার নিচ্ছি। পার্থক্য শুধু একটাই, মেকানিক্যাল পাওয়ার আর ইলেকট্রিক্যাল পাওয়ার। তাহলে আজকে আমরা শুধু দেখবো কি, ডিসি জেনারেটর, মোটর দেখবো না, মোটর আমরা পরে দেখবো, মোটর পরের পার্ট। তাহলে এই সেলফ এক্সাইটেড জেনারেটরকে আবার কয়টি ভাগে ভাগ করা যায়, 3টি ভাগে ভাগ করা যায়। কি কি, শান্ট, সিরিজ, কম্পাউন্ড। আমাদের এখানে কিন্তু 3টি জেনারেটরই রয়েছে। কি কি রয়েছে, শান্ট রয়েছে, সিরিজ রয়েছে, কম্পাউন্ড রয়েছে। আমরা দেখে নেব, প্র্যাকটিক্যালি দেখে নেব পরে, আমরা আগে থিওরি জানবো। এবার শান্ট, সিরিজ আর কম্পাউন্ড, এই শান্ট জেনারেটর আর সিরিজ আর কম্পাউন্ড, তাহলে শান্ট, সিরিজ, কম্পাউন্ড এগুলো কি হলো, 3টি জেনারেটর। এই শান্ট জেনারেটর, কম্পাউন্ড জেনারেটরকে আবার দেখো 2টি ভাগে ভাগ করা হচ্ছে। কি কি, একটা বলছে লং শান্ট আর একটাকে বলছে শর্ট শান্ট। ঠিক আছে, এই লং শান্টকে আবার কি বলছে, 2টি ভাগে ভাগ করা যাচ্ছে, কিউমুলেটিভ ডিফারেন্সিয়াল। শর্ট শান্টকেও 2টি ভাগে ভাগ করা যায়, কিউমুলেটিভ ডিফারেন্সিয়াল। এগুলো আমরা পরপর জানবো। প্রথমে আমি বলি শান্ট, সিরিজ আর কম্পাউন্ড। শান্ট, সিরিজ আর কম্পাউন্ড এইগুলি হলো 3টি জেনারেটর। তাহলে শান্ট জেনারেটর কোথায় ব্যবহার করা হয়, বা শান্ট সিরিজ জেনারেটর কোথায় ব্যবহার করা হয়, বা কম্পাউন্ড জেনারেটর কোথায় ব্যবহার করা হয়, বা কেমন। শান্ট জেনারেটরে কি হয় না, শান্ট জেনারেটরে আমাদের যেটা হয় সেটা হচ্ছে কি না, শান্ট জেনারেটর, এই যে সামনে আমাদের একটা রয়েছে, যেই জেনারেটরটা আছে সেটা হচ্ছে আমাদের কি, শান্ট জেনারেটর। দেখো এখানে যে শান্ট জেনারেটর, এই সামনে যেটা আছে কিন্তু শান্ট জেনারেটর, এটা শান্ট জেনারেটরে কি হয়,
শান্ট জেনারেটরে যেটা হয় সেটা হচ্ছে আমাদের শান্ট ফিল্ড আর আর্মেচার দুটি কি থাকে, প্যারালালি কানেকশন থাকে। ঠিক আছে, তো শান্ট ফিল্ড এবং আর্মেচার এই দুটি প্যারালালি কানেকশন থাকে এই জেনারেটরটাতে। এবার বলি শান্ট জেনারেটর এগুলো হচ্ছে সবগুলোই আমাদের কি কোন জেনারেটরের আন্ডারে পড়ছে, সেলফ না সেপারেট? সবগুলি কিন্তু পড়ছে আমাদের সেলফ এক্সাইটেড। তাহলে এই জেনারেটরগুলি সবগুলোই আমাদের সেপারেটলি সেলফ এক্সাইটেড জেনারেটরের মধ্যে পড়ছে। দেখো সেপারেটলি এক্সাইটেড কে কিন্তু আর কোনো ভাগই নেই, কারণ ওকে চালাতে গেলে তো আমার বাইরে থেকে আলাদা রকম সোর্স লাগছে। আমি বাইরে থেকে কেন নেবো? আমরা যদি ওইখান থেকে যদি আমরা সোর্স পেয়ে যাই তাহলে আমরা কোনো রকম বাইরে থেকে নিতে যাব না। ঠিক আছে, তো এই শান্ট জেনারেটর কোথায় ব্যবহার করা হয় এবং কিভাবে কাজ করছে সেটা আমরা জানবো। কিভাবে কাজ করছে? সেলফ এক্সাইটেড বললাম, শান্ট বললাম। দেখো শান্ট ফিল্ড কানেক্টেড টু দা আর্মেচার টার্মিনাল, শান্ট ফিল্ড ওয়াইন্ডিং কানেক্টেড ইন প্যারালাল উইথ আর্মেচার ওয়াইন্ডিং। তোমরা জানো, দেখবে কানেকশনটা তোমরাই করেছো। শান্ট ফিল্ড এবং আর্মেচারের মধ্যে কি রয়েছে না প্যারালালি কানেকশন রয়েছে। ঠিক আছে, প্যারালালি কানেকশন রয়েছে। দেখো এই শান্ট জেনারেটরকে কিন্তু এক বিশেষ জায়গায় ব্যবহার করা হয়। আমরা দেখবে পড়ে এসছি তড়িৎ বিশ্লেষণ, ইলেকট্রোপ্লেটিং যখন আমরা করি তখন কিন্তু এই শান্ট জেনারেটর ব্যবহার করা হয়। কেন আরো অন্যান্য জেনারেটর কেন ব্যবহার করা হলো না? কারণ আমরা জানি শান্ট জেনারেটর হচ্ছে আমাদের কি একটা কনস্ট্যান্ট ভোল্টেজ জেনারেটর, যেখানে আমরা যতই ফিল্ড ফ্লাক্স কে বাড়াতে থাকি না কেন ও কিন্তু একই রকম ভোল্টেজ আমাদের কি করবে, প্রোভাইড করবে। তাহলে যেখানে আমাদের ইলেকট্রোপ্লেটিং হয় সেখানে আমাদের কি করা হয় না শান্ট জেনারেটর ব্যবহার করা হয়। কারণ কি? কারণ ওইখানে কিন্তু আমাদের ভোল্টেজ আপ এবং ডাউন কিন্তু ভোল্টেজ দেওয়া যাবে না, একই রকম ভোল্টেজ আমাদেরকে দিতে হবে। ইলেকট্রোপ্লেটিং বলতে কি বলতো, যেখানে আমরা গ্যালভানাইজিং করছি, জানি তো গ্যালভানাইজিং, যেটাকে আমরা বাংলায় কি বলছি তড়িৎ বিশ্লেষণ। সেখানে আমরা কি করছি, সমান ভোল্টেজ, এই অ্যানোড ক্যাথোড যে আমরা ভোল্টেজটা দিই সেটা কি সমান ভোল্টেজটা দিই। বোঝা গেল? তাহলে এটাই হচ্ছে আমাদের কি না শান্ট জেনারেটর, যেখানে আমাদের আর মোটর হলে কি হতো না আমাদের কনস্ট্যান্ট স্পিড মোটর। এটা কিন্তু একটা খুব ভালো গুরুত্ব রয়েছে, যেগুলো আমরা আগের দিন পড়েছি শান্ট জেনারেটর নিয়ে, মোটর নিয়ে আমরা বলেছি। সেখানে আমরা কি দেখেছিলাম, শান্ট মোটরটাও ছিল আমাদের কনস্ট্যান্ট স্পিড, যেহেতু আমরা ওরা মেকানিক্যাল ফোর্সটাকে আমরা কাজে লাগাচ্ছি, মেকানিক্যাল এখানে কিন্তু আমাদের জেনারেটর, এখানে আমরা পাওয়ারটাকে কাজে লাগাবো, এখানে আমাদের ভোল্টেজ কি রয়েছে, কনস্ট্যান্ট ভোল্টেজ রয়েছে। তাহলে এটা হচ্ছে কনস্ট্যান্ট ভোল্টেজ একটা জেনারেটর। কি জেনারেটর না শান্ট জেনারেটর। ঠিক আছে, এরপর দেখো কি আছে, সিরিজ জেনারেটর। এই সিরিজ জেনারেটরটা কি? সিরিজ জেনারেটর মানে যেখানে যে আর্মেচার এবং ফিল্ড, দেখো আমরা সিরিজ আর প্যারালাল কিন্তু জিনিসটা আমরা জানি। সিরিজ যেটা আমাদের কি না শান্ট হচ্ছে প্যারালাল, আর সিরিজ দেখো নামেই আসছে সিরিজ, তাহলে আর্মেচার আর এখানে ফিল্ড কিসে কানেকশন থাকবে, সিরিজে কানেকশন থাকবে। এখানে পরিষ্কার বলা আছে the field winding is connected in series with the armature. Series field winding a few turn have heavy wire, and since it series the armature it the load current. এবার দেখো এখানে তোমরা সার্কিটটা দেখে থাকবে যে এখানে যে পুরো লোড কারেন্টটা কার মধ্যে ইয়ে করছে না সিরিজ ফিল্ডের উপরে ইয়ে করছে। কারণ কি আমার শান্ট ফিল্ড আর সিরিজ ফিল্ড মানে শান্ট ফিল্ড নাই, ফিল্ড আর সিরিজ ফিল্ড যেটা বলছি সেটা আমাদের কি হচ্ছে না আমাদের সিরিজে কানেকশন রয়েছে। সেটা টোটালটাই আমার কি করছে, দেখো সিরিজে আমরা জানি যে সিরিজে কি হয়, সিরিজে সবসময় আমাদের টার্ন সংখ্যা কি থাকে, মোটা থাকে না সরু থাকে? সিরিজ ফিল্ড সবসময় মোটা দেওয়া হয়, কারণ পুরো লোডটা মানে কারেন্টটা তার উপরেই ইয়ে হয়, কারণ তার রেজিস্ট্যান্স কম। তাহলে তাকে আমরা যদি প্যারালালি ব্যবহার করে দিই তাহলে তার কি হবে, তার রেজিস্ট্যান্স কম মানে কারেন্টের ফ্লো অনেক বেশি হবে, আর বেশি যদি হয় তাহলে তারটা কি হবে, জ্বলে যেতে পারে, মানে জ্বলে যাবে। তার জন্য আমরা কি হয় ওকে আমরা কিসে ব্যবহার করেছি, কিসে কানেকশন করেছি, সিরিজে কানেকশন করেছি। তাহলে বোঝা গেল শান্ট ফিল্ড হচ্ছে প্যারালাল, শান্ট জেনারেটর হচ্ছে প্যারালাল কানেকশন আর্মেচারের সাথে, সিরিজ জেনারেটর হচ্ছে আর্মেচারের সাথে সিরিজ ফিল্ডকে কিসে কানেকশন করব, সিরিজে কানেকশন করব। ঠিক আছে, এরপর যে জেনারেটরটা রয়েছে সেটা হচ্ছে কম্পাউন্ড জেনারেটর। এই কম্পাউন্ড জেনারেটরটি, কম্পাউন্ড বলতে কি বলতো, মিক্স। বলি না কোনো জিনিসের আমরা একটা কম্পাউন্ড,
তাহলে কম্পাউন্ড জেনারেটরটা কি বলতো, এখানে মিক্স। তাহলে এখানে কি মিক্স আছে, এইখানে এই শান্ট ফিল্ডও আছে আর সিরিজ ফিল্ডও আছে। তাহলে শান্ট ফিল্ডও রয়েছে, সিরিজ ফিল্ডও রয়েছে। এখানে কি আছে দেখো, কম্পাউন্ডে কি বলছে, দ্য ফিল্ড এক্সাইটেশন প্রোভাইড বাই কম্বিনেশন শান্ট ফিল্ড এন্ড সিরিজ ফিল্ড ওয়াইন্ডিং, দুটোকেই একসাথে কি করা হয়েছে, শান্ট এবং সিরিজ দুটোকেই একসাথে কি করা হয়েছে, একসাথে মিক্স করে দেওয়া হয়েছে। তাকে আমরা কি বলছি, যে শান্ট কম্পাউন্ড জেনারেটর, যেখানে আমরা শান্ট ফিল্ড ব্যবহার করেছি, আবার সিরিজ ফিল্ডটাকেও ব্যবহার করেছি। ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে, তাহলে আমরা কি কি জানলাম, ডিসি জেনারেটর কয় ভাগে ভাগ করা যায়, সেপারেটলি এক্সাইটেড, সেলফ এক্সাইটেড। সেলফ এক্সাইটেডকে তিনটি ভাগে ভাগ করা যায়, কি কি, শান্ট, সিরিজ, কম্পাউন্ড। কম্পাউন্ডকে আবার কয়টি ভাগে ভাগ করা যায়, লং শান্ট আর শর্ট শান্ট। এই লং শান্ট আর শর্ট শান্টটা কি, লং শান্ট আর শর্ট শান্টটা দেখো, লং শান্ট কি আর শর্ট শান্ট কি। এখানে বলেছে যে দিস জেনারেটর ইন হুইচ শান্ট ফিল্ড ইজ ডাইরেক্টলি অ্যাক্রস দ্য আর্মেচার। এই যে শর্ট শান্ট যেটা বলছে, ডাইরেক্ট আমার কার সাথে শর্ট করা থাকে, আর্মেচারের সাথে। বোঝা গেল? তাহলে লং শান্টটা কি হবে, লং শান্টটা দেখো কি বলছে, যে লং শান্ট জেনারেটরটা আছে, যে লং শান্ট দিস জেনারেটর ইজ ইন হুইচ শান্ট ফিল্ড কানেক্টেড আফটার দ্য সিরিজ ফিল্ড। তাহলে কি বলছে, যে এই শান্ট ফিল্ড মানে লং শর্ট শান্টটা বললাম, লং শান্টটা কি হচ্ছে না, লং শান্টটা আমার কি হচ্ছে, যে লং শান্টটা শান্ট ফিল্ডের সাথে কি হচ্ছে, পুরো সিরিজে কানেকশন হয়ে যাচ্ছে। এগুলো ব্যবহার হয়, কোথায় ব্যবহার হয় আমরা আবার পরে জানবো। আমরা শুধুমাত্র আজকে কি দেখলাম, যে জানলাম যে ডিসি মোটর কিভাবে কাজ করে, ডিসি মোটর কয় প্রকার, ডিসি মোটর এক্সাইটেড কিভাবে হয়, সেপারেটলি এক্সাইটেড, সেলফ এক্সাইটেড। আর সেলফ এক্সাইটেড কে আবার কয়টি ভাগে ভাগ করা যায়, কি কি বললাম, শান্ট, সিরিজ, কম্পাউন্ড। কম্পাউন্ডকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, লং শান্ট, শর্ট শান্ট। শর্ট শান্টকে দুটি ভাগে, কি কি, শর্ট শান্টকে হচ্ছে কিউমুলেটিভ ডিফারেন্সিয়াল, আবার লং শান্টকেও কিউমুলেটিভ ডিফারেন্সিয়াল। তা বোঝা গেল যে ডিসি মোটর, সরি, ডিসি জেনারেটর কাকে বলে, আর ডিসি জেনারেটরকে কয়টি ভাগে ভাগ করা যায়, টাইপ গুলো আমরা জানলাম। এবার পরে আমরা কি দেখব না, পরপর আমরা এক একটি জেনারেটরের বিষয়ে দেখব, কোথায় ব্যবহার করা হয় আর কি, কোথায় কোন কাজে লাগে। ঠিক আছে, আজকে এইটুকু। আমরা নেক্সট ভিডিওতে আমরা আরো পরপর স্টেপগুলি দেখতে থাকবো।